আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা একদম সহজ পদ্ধতিতে একটা পুডিং বানিয়ে দেখাবো। এই যে দুধ নিয়েছি, 3টে ডিম আর চিনি নিয়েছি হাফ কাপ, আর এই 2 চামচ, 4 চামচে 2 চামচ চিনি নিয়েছি ক্যারামেল করার জন্য। প্রথমে আমরা ক্যারামেল করে নিচ্ছি। দেখুন, চুলায় একদম চুলা কমিয়ে এভাবে বসিয়ে হালকা হালকা নাড়তে নাড়তে ক্যারামেল হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। এবার 3টে ডিম আর হাফ কাপ চিনি একদম ভালো মতো ফেটিয়ে নেব। তারপর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো মতো ফেটিয়ে নেবেন, একদম মিশিয়ে নেবেন, চিনি যে গলে যায় এই পর্যন্ত। তারপর আমরা দুধগুলো দিয়ে দিলাম। দুধগুলো আমরা আগেই ঠান্ডা করে নিয়েছি জাল দিয়ে। দেখুন, এবার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আমি ক্যারামেলটা ঠান্ডা হলে তারপর দুধগুলো ঢেলে দিলাম, দিয়ে তারপর আমরা চুলা বসিয়ে দেবো। এভাবে একটা ফ্রাই প্যান নিয়ে বা পাতিল, যে কোনো পাতিল নিয়ে পাতিলের মধ্যে পানি দিবেন আর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন, দিয়ে এভাবে ঢাকনা দিয়ে উপরে দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে দিবেন, বাস। দেখুন, আমরা প্রায় 30 মিনিটের মতো এই যে ভাপিয়ে নিয়েছি। এখন আমরা নামিয়ে নেব। দেখি হয়েছে। এই যে কাঠি দিয়ে দেখলাম, দেখুন কাঠিতে যদি কিছু লেগে থাকতো তাহলে মনে করতাম হয় নাই। কাঠি একদম শুকনা, তার মানে আমাদের পুডিংটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিয়েছি। এখন আমরা ঠান্ডা করে নেব। ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এভাবে ছুরি দিয়ে চারপাশ দিয়ে এভাবে সুন্দর করে করে নেবেন, ছাড়িয়ে নেবেন, নিয়ে তারপর এভাবে ঢেলে নেবেন। একটা প্লেট দিয়ে এভাবে উল্টে নেবেন, বাস। এবার আস্তে করে উপরের বাটিটা উঠিয়ে ফেলবেন, সাবধানে উঠাবেন। দেখুন, আমাদের হয়ে গেছে। এই এত সুন্দর একটা পুডিং বানিয়ে ফেলেছি অল্প সময়ের মধ্যে, একদম কোনো ঝামেলা নাই, একদম অল্প সময়ে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর ফেসবুকে ফলো করে দিবেন।